ফুঁসছে সন্দেশখালী, আর সেই ক্ষোভেরই হদিশ পেতে 2 ব্লকে শিবির খুলে অভিযোগ শুনছে প্রশাসন। দ্বিতীয় দিনেও জমা পড়েছে অনেক অভিযোগ। সরকার অভিযোগ শুনছে, সন্দেশখালীর গ্রামবাসীদের কোথায় কি অভিযোগ সেটা সরকারের খাতায় লিপিবদ্ধ হচ্ছে। এই নিয়ে দ্বিতীয় দিন, আজকে দ্বিতীয় দিনে এই যে মাঝের পাড়া সুসংহত শিশু বিকাশ কেন্দ্র, সেখানে অভিযোগ এসেছে এবং সেখানে অভিযোগে পরিষ্কার বলা হচ্ছে যে জমির লিজের টাকা পাইবার আবেদন, এবং সেখানে কার নাম পরিষ্কারভাবে লেখা রয়েছে যে উত্তম সর্দারের মালিকানায় ঘেরিবাদ জল করে দেওয়া হয়েছিল 10 কাঠা প্লাস 10 কাঠা। এই পর্যন্ত তারা একবার টাকা পেয়েছেন, অনেকটা টাকা তাদের প্রাপ্য উত্তম সর্দারের কাছ থেকে। সেই জন্য মূলত কিন্তু আবেদন করে গেলেন বিশ্বনাথ সিং। তাদের যেটা বক্তব্য, জমির খতিয়ান নম্বর, দাগ নম্বর উল্লেখ করে তারা বলছেন লিজের টাকা দিয়ে লিজের টাকা পাননি। গোটা সন্দেশখালী জুড়ে এই একই ছবি। শিবু হাজরা উত্তম সর্দারের কাছ থেকে লিজের টাকা সহ অন্যান্য টাকা কিন্তু গ্রামবাসীরা প্রাপ্য, সেই টাকা পাচ্ছেন না। অন্যদিকে দোকানদাররা বলছেন কারো কাছে 20,000, কারো কাছে 30,000 টাকা বকেয়া এই শিবু হাজরা উত্তম সর্দারের। গোটা এলাকা জুড়ে এটা বোঝা যাচ্ছে যে সাধারণ মানুষরা তারা কিভাবে প্রতারিত হয়েছেন শিবু হাজরা উত্তম সর্দার সহ তৃণমূলের নেতৃত্বের কাছ থেকে, এবং সেই অভিযোগ কিন্তু এখন এতদিন পরে সরকারের কাছে জমা পড়ছে, লিপিবদ্ধ হচ্ছে। গতকাল আমরা দেখেছিলাম বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ সাদা কাগজে তাদের অভিযোগ লিখে এনেছিলেন, আজকেও কিন্তু একই ছবি ধরা পড়ছে। সাধারণ মানুষ সোচ্চার হচ্ছেন, অভিযোগ করছেন, দাবি, হকের দাবি ফেরত চাইছেন। ক্যামেরায় সমরের সঙ্গে সুমন, TV9 বাংলা, সন্দেশখালী। চোপড়ায় মাটি চাপা পড়ে শিশু মৃত্যুর ঘটনায় সরব হয়েছে তৃণমূল। মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ চোপড়া যাচ্ছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে আলোচনার পাশাপাশি মৃত শিশুদের পরিবারের সঙ্গেও কথা বলবেন তিনি। আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, আমি চোপড়া যাব, দেখব। আমি আমাদের নেতৃত্ব ওখানে আছে, তাদের সাথে কথা বলে ওখানে কি ঘটনাবলী হয়েছে এবং যে জায়গাটায় হয়েছে এই ঘটনাগুলো সেগুলো দেখব। আর যদি সম্ভব হয় তাহলে যাদের পরিবারে এরকম দুর্ঘটনা ঘটেছে তাদের সাথেও দেখা করার চেষ্টা করব। চোপড়া যাচ্ছেন রাজ্যপাল। চোপড়ায় শিশু মৃত্যুতে সরব তৃণমূল। রাজভবনের দ্বারস্থ হয়েছে শাসক দল। আজ রাতে দার্জিলিং মেলে রওনা দিচ্ছেন বোস। তৃণমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধে নদী দূষণের অভিযোগ তুলে পড়ল পোস্টারে লেখা জাগো পৌরবাসী, বাঁচাও পরিবেশ। পুরো এলাকার আবর্জনা শিলাবতী নদীর ধারে ফেলা হচ্ছে কেন? এই অভিযোগে পুরো এলাকায় এমনটাই প্রস্তাব দিল বিজেপি নেতাকর্মীরা। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ক্ষীরপাই পুরসভার ঘটনায় শোরগোল। জানা গিয়েছে ক্ষীরপাই পৌরসভার সমস্ত নোংরা আবর্জনা সংগ্রহ করে বেশ কয়েক মাস ধরে ফেলা হচ্ছে ক্ষীরপাইয়ের কেঠিয়া নদীর ধারে একটি নির্দিষ্ট জায়গায়। খোলা স্থানে ফেলে রাখা নোংরা আবর্জনা গিয়ে পড়ছে নদীতে, দূষিত হচ্ছে নদী, ছড়াচ্ছে দুর্গন্ধ। পৌরসভায় জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। ঘটনায় ক্ষোভ বাড়ছে পৌরবাসীদের মধ্যে। এবার তাই ঘটনার প্রতিবাদ জানিয়ে পোস্টার দিল বিজেপি। সমস্যা হয় তাহলে আপনারা বলেননি? বলা হয়েছিল, হ্যাঁ, এই জিনিসটা ফেলার জায়গা আছে, সেই জায়গায় ফেলুক। এই জিনিসটা ফেলা মানে তো আমাদের তো অনেক কোনো ক্ষতি হচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে। তাহলে এই জিনিসটা করা মানে তো খুব খারাপই, নোংরা জিনিস হচ্ছে না এখানে। জল দূষণ করছে, পরিবেশ দূষণ করছে, প্রতিটি মানুষেরই ক্ষতি হচ্ছে। তাহলে এর বিরুদ্ধে আমরা এই জন্য প্রস্তাবন করছি। নমামি প্রকল্প একটা চালু করেছিল 2014 সালে 3,000 কোটি টাকা ব্যয়, যেটা গঙ্গা দূষণ থেকে জল দূষণের প্রতিরোধ করার জন্য। তো দেশের প্রধানমন্ত্রী অনেক চেষ্টা করছে জল দূষণকে, নদীকে বাঁচার জন্য নানা রকম প্রকল্প চালু করছে। কিন্তু আমাদের রাজ্যের এবং চেয়ারম্যান, আমাদের পৌরসভা চেয়ারম্যান কিংবা রাজ্যের মুখ্যমন্ত্রী এই বারে এই দূষণ করে নিচ্ছেন। আমরা টেম্পোরারি ওইটা ফেলছি এবং ওইটাকে আমরা অলরেডি আমাদের এস্টিমেট করে ওটাকে আমরা ওয়াল দিয়ে ঘিরে নেব, সেরকম প্রস্তুতিও তৈরি হয়ে গেছে। হঠাৎ বিজেপি ক্ষীরপাই পুরবাসীর নাম দিয়ে কেন করছে আমার ঠিক জানা নেই।